আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাবো। তো আমরা সবসময় যে মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মাছগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি, কিভাবে সংগ্রহ করি বা কি উপায় বা পদ্ধতিতে সংগ্রহ করি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই মাছগুলো মূলত পদ্মা নদী থেকেই শিকার করে থাকি। পদ্মা নদীতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন মাছের আগমন ঘটলেও মূলত যে সময়ে যে মাছের সরবরাহটা বেশি থাকে, আমরা ওই মাছগুলোই শিকার করার চেষ্টা করে থাকি। আজকে বেলে, ট্যাংরা, পিয়ালি সহ বিভিন্ন প্রকার ছোট মাছ শিকারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হলো আজকে এই মাছগুলো ধরতে যে পদ্ধতি বা উপায় আমরা ব্যবহার করছি, সেই উপায় হিসেবে আমরা এই জালগুলো মূলত ব্যবহার করছি। তো এখন আপনি যে জালগুলো দেখতে পাচ্ছেন, এই জালগুলো গ্রামগঞ্জের বহুল পরিচিত পুঁটি মারা জাল, অর্থাৎ এই জাল দিয়ে মূলত ট্যাংরা, বেলে, পিয়ালি এই জাতীয় মাছগুলি শিকার করা হয়। তো এখানে জলজ জীবনের ক্ষতি সাধন হয় এমন কোনো মাছ আমরা শিকার করছি না। তবে আজকে আমরা যে মাছগুলো শিকার করছি এর ভেতরে সিংহভাগই পিয়ালি মাছ, এবং এই পিয়ালি মাছগুলো হলো পূর্ণবয়স্ক অবস্থায়, এর থেকে বেশি বড় খুব একটা হয় না। এগুলোই হলো সর্বোচ্চ বড় সাইজের পিয়ালি, এবং এই মাছগুলো ধরতে আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। যদিও পিয়ালি মাছ শিকার করার আরো অনেক পদ্ধতি আছে, তবে তুলনামূলক এই পদ্ধতিটা একটু সহজ অন্যান্য পদ্ধতির তুলনায়, যার কারণে আমরা এই পদ্ধতিটাই বেছে নিয়েছি। তো এই মাছগুলো আমরা মূলত পুরো রাত্র ধরেই শিকার করে থাকি, অর্থাৎ প্রথম দিন বিকেলে রওনা দিয়ে পরদিন সকালে আমাদের বাড়ি আসার সুযোগ হয়ে থাকে। তো এখানে আমরা বিভিন্ন স্লটে, অর্থাৎ সন্ধ্যার পরবর্তী সময়, মাঝরাত্র এবং সকালে 3বার এই জালগুলো নদী থেকে তুলে থাকি। তো রাত্রে যে অংশে আমরা মাছগুলো শিকার করে থাকি, আলোর স্বল্পতার কারণে এই অংশের ভিডিও খুব একটা দেখানো সম্ভব না। তো আমাদের মূলত সারা রাত্রে জেগে থাকতে হয়, জেগে জেগে এই মাছগুলো ধরতে হয়, এবং প্রতিবারই নদী থেকে জাল তোলার পর আমরা যে মাছগুলো পাই, এই মাছগুলো সুন্দর করে প্রসেস করে বরফে রাখার প্রয়োজন পড়ে। কেননা যদি আমরা এই মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ না করি, তাহলে এই মাছগুলো পচে গলে নষ্ট হয়ে যাবে, এবং পরদিন আর এই মাছগুলো বিক্রি করার উপযোগী থাকবে না। যদিও এই মাছ ধরার ভিডিওগুলো এতটা আই ক্যাচিং না, কেননা রিয়েল লাইফ ফিশিং ভিডিও আসলে এর থেকে ভালো উপায় উপস্থাপন করা সম্ভব না। যেহেতু আমরা নদী থেকে মাছ শিকার করে থাকি, তো নদী থেকে মাছ ধরা হলো সবচেয়ে বেশি দুঃসহ কাজ, যার কারণে এই মাছ ধরার ভিডিওগুলো অন্যান্য ভিডিওর তুলনায় এত বেশি আই ক্যাচিং হবে না। তবে এখানে মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার থেকে আমাদের লাইফ স্টাইল, অর্থাৎ আমাদের জীবন ও জীবিকা আপনাদের সামনে তুলে ধরার ব্যাপারটাই মুখ্য। নদীতে যখন জোয়ার আসতে শুরু করে, অর্থাৎ নদীতে যখন ঘোলা পানির আগমন ঘটে, তখন নদীতে অনেক বেশি মাছের আগমন ঘটে, এবং এই সময়টা নদীর পরিবেশ একটু উৎসব মুখর হয়ে যায়। জেলেদের পাশাপাশি শৌখিন মৎস্য শিকারেরাও মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে। আমরা যেহেতু ছোটবেলা থেকে মাছ শিকারে অভ্যস্ত, তাই এই ব্যাপারগুলো আমাদের অনেক বেশি আনন্দ দিয়ে থাকে। সমস্ত ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে মাছ ধরার সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার। যদিও কাজের পাশাপাশি এভাবে ভিডিও করাটা একটু কষ্টকর ব্যাপার, তবে আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব আরো সুন্দর রূপে আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরার। যাই হোক, সারা রাত ধরে মাছ ধরার পর পরদিন সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে থাকি, এবং বাড়িতে আসার পর এই মাছগুলো সুন্দর করে প্রসেস করে আমরা বিক্রি উপযোগী করে সংরক্ষণ করে রেখে দেই, এবং সাধারণত আমরা এই মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করে থাকি। আমরা কখনোই কোনো ফেক ফিশিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরি না, এবং আমাদের সম্পৃক্ততা আছে এমন ধরনের কাজকর্মই আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।